২০ টাকায় গরুর গোস্ত কথাটা শুনি সারলি চোখ দুইটা কপালে উঠে গেছে তাই নিয়ে। আর সেই ২০ টাকার গরুর গোস্তর কাহিনীর কথাই আজকে আপনাদের কইবার চলে আইছে পাবনার আফা। নাদা তরহাইটুক দেখে কিন্তু কেউ ১ সেকেন্ডের মধ্যে বুঝতে পারবি না এটা গোস্ত না সোয়াবিন। আসলে আজকে সয়াবড়ি কিনে লিয়ে আইছিলাম, সোয়াবিন যে জিতাই কোন। আর এই সয়াবড়ি নাদার পরে একবারে গোস্তর লেহান দেখা যাচ্ছে। এটার দাম ছিল মাত্র ২০ টাকা। তাই আপনাদের পাবনার আফা ভালোবাসে নাম দিয়ে লাইছে ২০ টাকার গরুর গোস্ত। তেল লন সয়াবড়ি নাদার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার হরিতে। প্রথমে গরম পানির মধ্যে ডাইলে দিয়েছিলাম সয়াবড়ি, সেইটা ডাইলে দিয়ে সেদ্ধ মেদ্ধ চিপে হুকনো হুকনো করে লিছি। তারপরে একটা তেলের মধ্যে খান নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সোয়াবড়িটা একবারে সুন্দর একখান বাদামি বাদামি কালার লিয়ে আসা লাগবে। বাজা বুঝো হয়ে গেলে এখন কড়ার মধ্যে একখান তেল খানটুক, তার মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি আর কি তেজপাতা। আর এই তরহাইটা নাদা লাগবে একবারে গরুর গোস্ত কুঠুর গোস্তর মতন হইরে, যদিও গোস্ত লয় তবুও গোস্ত সব ময় মশলা দিয়ে নাদা লাগবে। পেঁয়াজ খানটুক বাজা বাজা হয়ে সারলি ওর মধ্যে দিয়ে দেবো বাটা কষা। হেনে গোস্তর মধ্যে যে বাটা কষা আদা রসুন পেঁয়াজ সেসব বাটা কষা দিয়ে দিয়েছিলাম, খানটুক সস দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো। জালের পরিমাণ আপনারা যেরকম খান সেরকম, আমি হালকা পরিমাণে খাই তাই হালকা পরিমাণে। এরম একখান কি সুন্দর কালার চলে আইছে মশলারা, সেইরকম সুন্দর গিরান বাড়াইছে। তারপরে যে বাইজে রাখা সয়াবড়ি কড়াই ধরে ফান হেরে ডাইলে দিয়েছিলাম, ডাইলে দেন লাড়াচাড়া খানটুক খরা লাগবি। আর কি আহার জালটা একবারে ডিপ করে দিয়ে ১৫-২০ মিনিট লাড়াচাড়া হইতে না দিলেই কিন্তু সয়াবড়ি না দেওয়া যাবে। এখন আসেন এই তরহারির স্বাদের কথা কই। স্বাদের কথা কবের গেলে কার কাছে কিরম লাগে জানি না, তবে আমার কাছে সেরম একখান ভালো লাগে নাই। তবে নাদার পরে যে তরহারি কালার আর তরহারিটা যে সুন্দর দেখা যায় মনে করে কি একবারে গরুর গোস্তর বড়া। আর এই তরহারিটা আমার কাছে ভালো লাগে নাই জন্য যে আর কারোর কাছে ভালো লাগবে ইটা কিন্তু লয়, আপনার কাছে ভালো লাগবে পারে। মেলা মানুষের কিন্তু এটা প্রিয় তরহারি। তবে ইচ্ছা হলে কিন্তু বাজাতেন ১০ টাকা ২০ টাকার এই বড়ি লেস আপনারা নাই দিয়ে খেতে পারেন।